الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم قال الله تعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা যারা উবা আছি দয়া করে বই যাই আলোচনার একটা মজলিস লাগে আলোচনার একটা সুন্দর পরিবেশ লাগে এভাবে আলোচনা করা যায় না আমি আরজ করব আপনার কাছে আপনারা যারা দাঁড়ানিত আছেন দয়া করে যদি বই যাই তাইলে কিছু সময় আপনার মাঝে কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা কইব সুদূর গোলাপগঞ্জ থেকে আপনার কাছে আইছি আপনারা দিনের কিছু কথা শুনানির লাগি এমত অবস্থায় যদি মাহফিল এত বড় সুন্দর বেহেশতর বাগান আপনারা নাই তাইলে এটা তো কোনো হাইওয়ান কোন গরু কোন ছাগলের লাগি সাজানো হয়েছে না মানুষ জাতির হেদায়তের লাগি মাহফিলটা সাজানো হয়েছে আরো যখন আমার যুবক ভাই যারা উবা আছেন আপনারা যদি আমার সামনে বই যাই তাইলে কিছু আলোচনা আপনারা সামনে করবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ হশর মে साथी बना लेना मुझे ऐ मोहम्मद हश्र में साथी बना लेना मुझे रूज महशर दस्ते अपने रख है छुपा ले ना मुझे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना मुहम्मद हाथ जोड़े ऐ खुदा मोए हाजिर दरबार हो हाथ जोड़े ऐ खुदा मोए हाजिरे दरबार हो बंदेगा तेरे में या रब मोए बड़ा बुदगार अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना वाला आली सय्यिदिना मौलाना আপনারা আরো মনে হয় বোকা যথেষ্ট জায়গা আছে মাহফিলর সৌন্দর্য রক্ষা করিয়া বোকা ইটা তো এখন না বিষাইলে হইব বাদে বিষাই মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
যাইতে হবে কোন দিন জানি, ডাক পড়িবে কবরের মাঝে যাইতে হবে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না, আল্লাহ বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, কেউ হাসাইলাই কেউ কান্দাইলাই, কেউ হাসাইলাই কেউ কান্দাইলাই, কেউ রে রাসাই গাছতলায়। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। आवाज पूरी पढ़ो का ला इलाहा इल्लल्लाहु ला इलाहा। अल्लाह आदम हावा बानाइला 350 বছর খান্দাইলাম, আল্লাহ আদম হাওয়া বানাইলাম 350 বছর কান্দাইলাম, অবশেষে দুয়া কবুল, অবশেষে দুয়া কবুল আমার নবীর উসিলা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
جڑے جڑے لا الہ الا اللہ لا الہ خودی کثیر نہالا الہ الا اللہ لا الہ الا خودی ہے تیرے فصالہ الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ یہ دور اپنے براہیم کی تلاش میں ہے یہ دور اپنے براہیم کی تلاش میں ہے صنم کدائے جہاں لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ سلام آئے دلটা নরম করুকা যারা উবা আসেন বোকা মজলিসের আদব রক্ষা করুকা এত বড় মজলিস কোন হাইওয়ান জাতির লাগি নাই কোন গরু কোন ছাগল এই সমস্ত পশুর লাগি নাই মানুষের হেদায়েতের লাগি সাজানো হয়েছে আপনারা যদি কিছু সময় এই জায়গার মাঝে বই নিজের গুনার উপরে অনুতপ্ত হই তাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে নিজের ইজ্জত কমে না বাড়ে বলে দুনিয়ার মানুষের কাছে যদি চাও তাইলে নিজের ইজ্জত কমে আর আল্লাহর কাছে যদি এই সমস্ত মজলিস আইয়া এক কাফেলা বান্দিয়া এক জায়গা তৈয়া চাও তাহলে মজলিসের মাঝে যদি 40 জন হইন তাইলে এর মাঝে একজন হলি দেখো আর একজনের খাতিরে আল্লাহ সমস্ত জিন্দগির তামাম কিছুরই আল্লাহ মাফ করে দিলেন সুবহানাল্লাহ এর লাগি আমাদের মুর্শিদ বরহক আল্লামা সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি নালায়েক কলন্দরের গজলগুলা আমি প্রায় মাহফিলও গাই কারণ আত্মার একটা তৃপ্তি আছে এই তৃপ্তি মিঠে মদিনাওয়ালার লগে মহব্বত পয়দা হয় এর লাগি আমার মুরব্বী বাবা যুবক ভাই ওখানে কইমু দিলটারে নরম করিয়া কইও সালাম আয়ে রহমতে আলম ملائک رب سبھی کا ہو غلام بے
देख कर तड़प दिल की सकीना हो सलाम आए रहमते आलम मलाइक रब सभी का हो। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो। मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो। नजर मुझ पर करम का है मेरी किस्मत उजाला हो सलाम आए रहमते आलम मलाइक रब सभी का हो। अल्लाहु अकबर। আল্লাহ পাকের ইলাহি দরবার অসংখ্য গণিত শুকরিয়া যে রব্বুল আলামিনে এই মজলিসে আমরা কিছু সংখ্যক মানুষরে মায়া করিয়া মুহাব্বত করিয়া নিয়ে বসার তৌফিক দিছই। সেই আল্লাহর ইলাহিয়তর দরবার ও শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। এই সমস্ত বালা সমস্যার দ্বারা হওয়া সম্ভব নয়। আল্লাহ যাদেরকে মায়া করেছেন, আল্লাহ যাদের উপরে রহম করেছেন, এই মাহফিলে তারাই আসতে পারবে এবং কুরআন হাদিস সম্পর্কে আলোচনা শুনতে পারবে। আসলে দুনিয়ার মানুষ বড় গাফিল, দুনিয়ার মানুষ বড় দুনিয়াবি হয়ে গেছে, আখিরাতকে ভুলে গেছে। পৃথিবীর জমিনে আল্লাহ মানুষকে পাঠিয়েছেন কিছু কাজের জন্য। আল্লাহ পাঠিয়েছেন, যেমন আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার যাকাত, তোমার সমস্ত কিছু আমি আল্লাহর জন্য হতে হবে। এবং আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি তোমার জান মালকে আমার জান্নাতের বিনিময়ে খরিদ করে দিয়েছি। আজকে আমরা মুসলমান, আমাদের জন্ম মুসলিম পরিবারে, আমরা দাবি করি মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আজকে আমরা ভুলে গেছি সেই মুসলমানিয়তকে। আমরা বুকে লালন করেছি ইহুদি নাসারাদের সেই শিক্ষাকে, আমরা ভুলে গেছি মুস্তাফা মুহাম্মদের দেওয়া শিক্ষাকে। যদি আমরা আমার নবী কামলিওয়ালার দেওয়া সেই শিক্ষাকে আজকে আমরা লালন করতাম, তাহলে ভালো কাজে এত অল্প মানুষ আসতাম না, ভালো কাজে এত অল্প মানুষের সমাগম হতো না। আজকে যদি এই জায়গার মধ্যে জলসা না হয়ে যদি জেমস আসতো, এই মজলিসের মধ্যে যদি কোন বাউল শিল্পী আসতো, মজলিসের মধ্যে যদি মমতাজ সরকার আসতো, এই সমস্ত আউল বাউলরা এসে গান করতো, তাহলে এই মজলিসটা ভরে যেত। কিন্তু কুরআনের বাগানে আজকে মানুষের এই গাফেলতি, এজন্যই আজকের দুনিয়ার মধ্যে আল্লাহর গজব পড়তেছে। আজকে আমরা মুসলমানের সন্তান হয়ে মুসলমানিয়তকে ভুলে গেছি। মুসলমানের সন্তানের চুলের মধ্যেও নবীর সুন্নত নেই, পোশাকের মধ্যেও নবীর সুন্নত নেই। ও যদি বুঝতো যে আমি যে মুসলমান হয়েছি, আমি তো আমার কিছু ত্যাগ করি নাই, এক সুতা পরিমাণ কিছু আমাকে বিসর্জন দিতে হয় নাই, এক রাই পরিমাণ কিছু আমাকে বিসর্জন দিতে হয় নাই,
আমি রেডিমেড ইসলাম পেয়েছি, আমি সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম পেয়েছি। যেই সাহাবীরা নিজের মা বাবা আত্মীয় স্বজন জন্মভূমিকে বিসর্জন দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের তাজা রক্তকে দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন, নিজের তাজা রক্ত দুনিয়ার জমিনের মধ্যে দিয়েছেন। শত শত সাহাবীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম। আর ইসলাম পেয়েছি আর মুসলমানিয়ত পেয়েছি। কিন্তু আজকে যে যুবক ভাইরা, আজকে যে মা বোনেরা, আজকে যে মুসলমানের সন্তান হয়ে আমরা যে কাজগুলা করতেছি, কিয়ামতের ময়দানে কি জবাব দিব? এক ফোঁটা রক্তের হিসাব দেওয়ারও কোন সুযোগ নাই। এক ফোঁটা রক্তের, সাহাবীদের এক ফোঁটা রক্তের যদি আল্লাহ বলেন এই জমিনের মধ্যে সাহাবীরা, শত শত সাহাবীরা নিজের পরিবারকে ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, তাদের রক্তের বিনিময়ে তুমি ইসলাম পেয়েছো, তাদের রক্তের কি দাম তুমি দিয়েছো? আজকে দেখা যায় আমার ভাই, তার চুলেও নবীজির সুন্নত নাই, তার পোশাকেও নবীজির সুন্নত নাই। ও চুল রেখেছে, কোনদিনও বলে নাই মুস্তাফার মহব্বতে যে আমি আমার নবীর সুন্নত মোতাবেক চুল রাখবো। ও কোনদিন বলে নাই যে আমি আমার পোশাকটা আমার নবী কামলিওয়ালার সুন্নত মোতাবেক রাখবো। সব সময় ইহুদি নাসারাদের মতো পোশাক পরেছে, চুল কেটেছে। আমি একে প্রশ্ন যদি করি, ভাই রে, তোমার মতো অনেক হাজার হাজার যুবক সাহাবীরা ছিলেন যারা এই জমিনের মধ্যে তাদের রক্তের বিনিময়ে আজকে ইসলাম পেয়েছো, কিন্তু তুমি ইসলাম থেকে সরে গিয়েছো। তোমার যদি আল্লাহ জিজ্ঞাসেন তাইলে তুমি কি জবাব দিবা? জমিনের মধ্যে সাহাবী হলে অনেক বিসর্জন করছে, নিজের জান রে, নিজের মাল রে এই জমিনের মধ্যে ইসলাম রে প্রতিষ্ঠা করবার লাগে। হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনের মধ্যে বিরল ইতিহাস রাখিয়া গেছেন। আল্লাহর নবীর সাহাবী হলে এই জমিনের মধ্যে ইসলাম রে প্রতিষ্ঠা করছেন। এই জমিনের মধ্যে নিজের তাজা রক্তরে বিসর্জন দিছেন রে ভাই। এই জমিনের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হলে নিজের তাজা রক্তরে বিসর্জন দিছেন, নিজের মা বাবারে ছাড়ছেন, স্ত্রী পুত্ররে ছাড়ছেন। এই পৃথিবীর জমিন সাহাবায়ে কেরাম হলেন এই সমস্ত ত্যাগ স্বীকারের কারণে আজকে আমরা ইসলাম পাইছি। ঠিক না? ঠিক না? বলে দুনিয়ার জমিনের মাঝে এমন এমন সাহাবী হল আল্লাহ পাঠাইছে, দুনিয়ার জমিনের মাঝে এমন এমন সাহাবী হল এই জমিনের মাঝে আইছে রে ভাই, যে আমার বাবার মায়া আমার লাগি কতটুকু, যে নিজের প্রাণের চাইতে আরো বেশি মায়া আমার বাবার আমার প্রতি। কিন্তু এই সন্তানরা পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে, ইসলামের কারণে তারা এই সমস্ত সন্তানের মায়া পর্যন্ত ত্যাগ করিয়া জমিনের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করছে। আর আজকে আমরা কই আছি? দুনিয়ার রং তামাশায় আমরা ব্যস্ত আছি, দুনিয়ার রং তামাশায় আমরা ব্যস্ত আছি। আমরা মুসলমানিয়ত ফাউরি লাইছি, আমরা ফাউরি লাইছি যে আমরা মুসলমানের ঘরের সন্তান। যদি আজকে আমরা মুসলমান, আমি মুসলমান ঘরের সন্তান এই কথাটা মনে করতাম, তাইলে কোন যুবক আজকে মসজিদের মাঝে নামাজ পড়তো না। ইলা কোন যুবক পাওয়া গেল না। অনেক পর্দা করে না, পর্দা ছাড়িয়া বাজারে দিয়ে হাঁটাহাঁটি করে, বেগানা পুরুষের সামনে মুখটা দেখে না, মুখটা দেখাইয়া চলাফেরা করে, বেগানা পুরুষের লগে মাতামাতি করে। যদি এই মহিলাটাই, এই মেয়ে মানুষটাই যদি চিন্তা করতো বলে আমি তো মুসলমানের ঘরের সন্তান, তাইলে এই সমস্ত বেপর্দায় কোনদিন এই মহিলাটা বার হইত না। আজকে সমাজ খানো গেছে, আজকে দুনিয়া খানো গেছে রে ভাই। একটু চিন্তা করো, তুমি তো ইসলাম পাইছো, শান্তিতে ডুবিতে মাথা দিতে পারো, কিন্তু 1450 বছরের আগে সেই ইতিহাস যখন তুমি দেখবাই, যে আমরা যেইভাবে সুন্দর মতে আল্লাহর নবীর মহব্বতে মাহফিল ওখানে সাজাইতাম পারি, শান্তি ভাবে জমিনের মাঝে হইয়া কুরআন হাদিসের 2 টুকরা কথা শুনতাম পারি, কিন্তু সাহাবী হলে তারা ইসলামে কবুল করার কারণে নিজের প্রাণের চাইতে মায়া সমস্ত কিছুরে ত্যাগ করিয়া জমিনের মাঝে ইসলামে প্রতিষ্ঠা করছে। আজকে যদি কোনো ভাই আমার হ্যাঁ যদি মনে করে মুসলমানের সন্তান হইয়া ইহুদি খ্রিস্টান হল সেই শিক্ষা লালন করি, তাইলে কি আমার
জীবনে ছুটি তোমার তো নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আল্লাহর কাঠগড়া জবাব দেওয়া সম্ভব হইতো নাই। কারণ যদি এ মুসলমানি ছাড়ি দে, ইহুদি খ্রিস্টান অখলর দেওয়া শিক্ষারে লালন করিলাই, তাহলে আল্লাহর নবীর সাহাবী অখলর রক্তর লগে বেঈমানি করা হইব। ভাই অকল, বন্ধু অকল, দুস্থ অকল, বুজুর্গ অকল, হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মভূমি ছাড়ি দেন, মা বাবা ছাড়ি দেন, নিজের জায়গা জমিন ছাড়িয়া মদিনার জমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত গিয়া হাজির হই যাই। আল্লাহর নবীর খিদমত গিয়া হাজির হইন, তার লগে একটা বস্তু নিলা না, ছোট্ট একটা শিশু, মারা এতিম শিশু বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে লইয়া গেলা মদিনার জমিনও কিছুদিন আল্লাহর নবীর সুহবতে থাকইন। কিন্তু এমন সময় আইলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, যখন তানে সুরটা কানে আইলো, মনের আনন্দে আল্লাহর নবীর দরবারে গিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি জিহাদে যাইতাম, নবীজি অনুমতি দৌকা। জিহাদের ময়দানে হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যাই। ছোট্ট শিশু কারাবা, আমার এতিম শিশু, মা হারাইলাইছেন, বাবা ছাড়া দুনিয়ার জমিনও কেউ নাই। বাবার আদরের ছায়া তলে ছোট্ট শিশু বশির বড়ই, কিন্তু বাবা জিহাদের ময়দানে যাইন কি, বাবার লগে যাইতা করি কান্দা আরম্ভ করই। বাবার গলার মাঝে ধরিয়া কইন, বাবা, বাবা, তুমি তো জিহাদের ময়দানে যাইরা কি, তুমি তো ছাড়া আমার আর দুনিয়ার জমিনও কেউ নাই। বাবা, আমারে তোমার লোক কাননে হও। বাবার চোখ দিয়া পানি পড়তে আছে। ছোট্ট শিশু বশিরের মুখের মাঝে, বশিরের মুখের মাঝে হাত বুলাইয়া দেন, কইন, বাবা রে, যদি বাঁচি তাইলে দেখাইব, আর যদি শহীদ হই যাই তাইলে জিহাদের ময়দানও তোমার লগে আমার দেখা হইব। ছোট্ট শিশু দেখই না বলে, যদি বাঁচিতে দেখাইব আর না বাঁচলে কিয়ামতের ময়দানও দেখাইব। কান্নায় জর্জরিত হইয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যায়। ছোট্ট শিশু বশির আল্লাহর নবীর সোহবতে তাকিয়া কিছুদিন কাটাই। মাসখানিক যাবার বাদে নবীজির খানায় বলে মদিনার জমিন তাকিয়ে দেয়, সাহাবায়ে কেরাম হল জিহাদের মাঝে গেছে, একটা কাফেলা গেছে, এই কাফেলাটা আবার মদিনার জমিনের মাঝে ফিরিয়ার, এই কাফেলাটা ফিরিয়ার। ছোট্ট শিশু বশিরের খানে যখন এই কথাটা দেয়, বলে, আরে আমার বাবার লোকে তো আজকে আমার দেখাইব, আজকে আমার বাবার লোকে তো আমার দেখাইব, কারণ এই কাফেলার লোকে আমার বাবাও জিহাদের ময়দানে গেছে। মনের মাঝে অনেক আশা পোষণ করই, বলে অনেকদিন বাদে আমার বাবারে পাইবো, আমার বাবার গলার মাঝে আমি ধরবো, আমার বাবার মুখের মাঝে আমি চুম্বা দিব, আমার বাবার মুখের মাঝে আমি চুম্বা দিব, আমার বাবার মুখের মাঝে আমি চুম্বা দিব, আমার বাবার লগে আমি দেখা করবো, অনেকদিন পরে আমার বাবার লগে আমার দেখা হইব। আশাটা লালন করিয়া আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র বশির বাবারে খুঁজাইয়া বাবার লগে দেখা করবা স্বপ্নরে লালন করিয়া সেই কাফেলা দূরবর্তী স্থানের মাঝে আছে, দূরবর্তী স্থানের মাঝে আছে, তাই নেই লাগার মাঝে উবাই রইছেন, পাহাড়ের তারকে উবাই রইছেন। সাহাবী হল যখন আইলা একজন সাহাবী তালাশ করিয়া, একজন সাহাবী তালাশ করেন যে এই নি আমার বাবা, এই নি আমার বাবা, এই নি আমার বাবা। কিন্তু একটা সময় দেখেন যে এই কাফেলার মাঝে তান বাবারে তো আর খুঁজাইয়া পাওয়া যায় না, মনটা ভাঙ্গি গেল। বলে, স্বপ্নটা লালন করছিলাম আমার বাবার লগে দেখা হইব, আমার বাবারে আমি পাইমু, আমার বাবার লগে আমি সাক্ষাৎ করবো, অনেকদিন তো হইল আমার বাবার লগে আমি দেখা করতাম পারলাম না।
কিন্তু কাফেলার মাঝে বাবারে না দেখিয়া চক্ষু তাকি ফানি পড়তে শুরু হইল। সাহাবীরা ডাক দিয়া কয়, সাহাবীরা এই কাফেলার মাঝে আমার বাবা তোমাদের লগে গেছে। আমার বাবা কই জবাব দেও। তামাম সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে যায়, চক্ষু তাকি ফানি পড়তে আছে। রহমাতুল লিল আলামিন এই সময় হাজির হয়ে যায়। হযরতে বশীর নবীর কাছে গিয়া নবীজিরে জড়াইয়া ধরিয়া কইনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বাবা খানো, আমার বাবা তুই কাফেলা লগে গেলা, কিন্তু এরা লোকে তো আর ফিরিয়া আইলা না। হযরতে কারাবা ছোট্ট শিশু একদিন নবীর কাছে কান্দই, কই আমার বাবা খানো, আমার বাবা খানো, আমার বাবা ছাড়া তো আর দুনিয়ার জমিনও কেউ নাই। নবীজি লজ্জায় মুখটারে ফিরাইলেন, কোন জবাব দেন না। একটা সময় ছোট্ট শিশুর মনে হইল, ছোট্ট শিশুটা বুঝিলাই তো পারলো যে মাও হারাইছে আর বাবা আর আদর যত্ন তাকি ওই সন্তানটা বঞ্চিত হয়ে গেছে। নবীর দরবারে গিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আসলে, আমার বাবা তো নাই, আমার বাবা হই। ছোট্ট শিশুটা বুঝিলাইলা যে ইসলামের কারণে আল্লাহর নবীর মহব্বতে এই জমিনের মাঝে ইসলামকে প্রতিষ্ঠা করার কারণে ছোট্ট শিশু বশীরের বাবা আল্লাহর নবীর সাহাবী হযরতে কারাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। সুবহানাল্লাহ। নবীজি কইন, দেও আমার বশীর, আজকে তাকি আমি হয়ে গেলাম তোমার বাবা, আর আমার আয়েশা হয়ে গেলা তোমার মা। জুড়ে হোক সুবহানাল্লাহ। প্রাণর চাইতে আরো আপনজন, প্রাণর চাইতে আরো মায়ার যে সন্তান রে ফেলাই জমিনের মাঝে ইসলাম রে প্রতিষ্ঠা করলা, জমিনের মাঝে ইসলাম রে প্রতিষ্ঠা করলা, নিজের সন্তান রে পর্যন্ত মাও নাই, ফালাইয়া জিহাদের ময়দানও গেলা গিয়া। এই সমস্ত ত্যাগ শিকারের কারণে জমিনের মাঝে ইসলাম আইছে, আর আজকে আমার ভাইয়া মুসলমানিও ভুলে গেছে। ঠিক না? ঠিক না? যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ, আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। ওই শুনো ডাকছে দিনের পথি, হাত তুলে আমাকে দোয়া করে দাও। শহীদি রক্তে হব রাঙ্গা, শহীদি রক্তে হব রাঙ্গা। কিয়ামতে দেখা হবে প্রতিজ্ঞা না, কিয়ামতে পরিচয় দেবে তুমি আল্লাহ। আমি শহীদের মা। যদি জিহাদ মাঠে মাগো মৃত্যু হয়, তোমার চোখে যেন জল ঝরে না। হোক আল্লাহু আকবার। এই
জমিনের মাঝে ইসলাম আইছে রে ভাই, এমনি নাই। হাজার হাজার সাহাবীর ত্যাগের বিনিময়ে জমিনের মাঝে ইসলাম আইছে। শত শত সাহাবী হলেন নিজের মা বাবার মায়া ছাড়িয়া, নিজের সন্তানের মায়া ছাড়িয়া, নিজের আত্মীয় স্বজনের মায়া ছাড়িয়া, গোটা পৃথিবীর মায়া ছাড়িয়া, সেই সাহাবী হলে নিজের সম্পদের মায়া ছাড়িয়া জমিনের মাঝে রক্ত দিয়া এই জমিনের মাঝে ইসলামের প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ। এখন আমার ভাই মুসলমানিয়ত ফাউরি লাগছে। মসজিদে নামাজ পড়া লাগবো নি, নামাজের টাইম হইছে নি, এই সমস্ত জিনিস খুঁজাত নাই। কিন্তু এই জমিনের মাঝে হাজার হাজার সাহাবী হলের রক্তর বিনিময়ে ইসলাম আইছে। সুজা কথা যে যদি আমি মুসলমানিয়ত ফাউরি লাই, তাইলে আমার সাহাবী হলের লগে আমার বেঈমানি করার সমান হইব কেন? খাব্বাব বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবীর গোটা পরিবার ইসলাম কবুল করার কারণে মরুভূমির উত্তপ্ত বালির মাঝে নিয়ে রাখা হইল, বুকুর মাঝে পাথর চাপা দেওয়া হইল, বুকুর মাঝে পাথর চাপা দেওয়া হইল, এবং দিন তানার শরীরের মাঝে বেত্রাঘাত করা হইল। আর হইল যদি মুহাম্মদকে ছাড়ি দেও, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্মে ত্যাগ করিলাম, তাইলে তোমারে আমরা ছাড়িয়া দিলাইব। আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মানো, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে না ছাড়তে পারো, তাইলে তোমার নামে আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় করিয়া দিলাইমু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত খাব্বাব বিন ইয়াসিরের মার সাইতে দিলেন, পাশ দিয়া যাইন আর কইন্দে ও খাব্বাবর মা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ডাক দিয়া কইন্দে সুমাইয়া তোমার অপেক্ষা করো রে সুমাইয়া, তোমার লাগি আল্লাহর জান্নাতে অপেক্ষা করতে আছে। সুবহানাল্লাহ। কাফির কোন নির্যাতন বাড়ি গেল, নির্যাতন বাড়ি গেল। কাফির হলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কয়, বলে গো সুমাইয়া, তুমি যদি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে ছাড়ি দেও, তুমি যদি ইসলাম রে ছাড়ি দে, তাইলে তোমারে ছাড়ি লাইমু। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, যদি পৃথিবীর জমিন থেকে আমার 100 বার তোলা হয়, যদি পৃথিবীর জমিন থেকে আমার 100 বার তোলা হয়, আমার জান আসে, আমার জান চলে যায়, আমার জান যাবে, প্রাণ যাবে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আমি ছাড়বো না, আমি ইসলাম রে ছাড়বো না। সুবহানাল্লাহ। কাফির হলে আবু জাহেল একটা বর্ষা লইল, বর্ষা লইয়া ডিল মারলো রে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর নিচে গিয়ে ডিলটা পড়ে বর্ষাটা ঢুকি যায়। নবী কামলিওয়ালার মহব্বতে ইসলাম রে জমিনের মাঝে প্রতিষ্ঠা করার লাগি, নবীর মহব্বতে ইসলামের কারণে কালিমা পড়িয়া জমিন থাকি ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় হয়ে যায়। এর লাগি রে ভাই, জমিনের মাঝে ইসলাম এমনি আইছে না, এইভাবে এক একজন সাহাবী সাহাবা, শত শত সাহাবী সাহাবা নিজের জান মাল ইজ্জত রে বিসর্জন দিয়া, নিজের তাজা রক্তরে জমিনের মাঝে ডালিয়া, তার বাদে জমিনের মাঝে ইসলাম প্রতিষ্ঠা করছেন। সুবহানাল্লাহ। আমি আপনার সামনে একটা আয়াত তিলাওয়াত করলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে তারা যদি আমি আল্লাহরে পাইতে চায়, তাইলে আমার নবী কামলিওয়ালারে যেন মুহাব্বত করে,
আর আমার নবী কামলিওয়ালার যদি মহব্বত করে তাহলে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময়, আমার নবীরে মহব্বতের কারণে আমি আল্লাহ তাআলারে মাফ করিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন কেমন মহব্বত? বলে এই সমস্ত মহব্বত যে নিজের জান মালের চাইতে নবী কামলিওয়ালারে মহব্বত এবং নবীর জন্য তামাম কিছুর বিসর্জন দেওয়া, এইরকম মহব্বত করলে আল্লাহ পাওয়া যায়। আর আল্লাহ পাইলে আর আল্লাহ হইরা আল্লাহু গফুরুর রহিম, নবীরে মহব্বত করলে আমি আল্লাহরে মহব্বত করইব, আর আমি আল্লাহ খুশি হইলে তার জিন্দগির তামাম কসুরি মাফ হয়ে যাব। সুবহানাল্লাহ। বলে নবীজিরে মহব্বত করতাম, নবীজিরে কেমনে মহব্বত করতাম? বলে যেইভাবে সাহাবী হলে মহব্বত করিয়া গেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ঠিক তেমনি ভাবে মহব্বত করতাম। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের দাওয়াত দেওয়া হইল, কিছু সংখ্যক সাহাবী হলে ইসলাম কবুল করার সুযোগ হইল, আল্লাহ তাআলার ইসলামের লাগি কবুল করল। কিন্তু প্রকাশ্যে ইসলামের দাওয়াত মক্কার জমিনে সেই সময় দেওয়া যাইত না, গোপনে গোপনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের দাওয়াত প্রচার করছেন। কিন্তু একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বহুদিন ধরে তো গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেই গো নবী, এখন আমরা প্রকাশ্যে আল্লাহর দিন দাওয়াত জমিনের মাঝে প্রকাশ করি। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কথা শুনিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কইলেন, আবু বকর, কাফির বেঈমান হলে আমরা রে যদি ভাবে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিই তাইলে অনেক নির্যাতন করব, নিপীড়ন করব। হযরত সিদ্দিক আকবর কইলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই জমিনের মাঝে ইসলামরে কায়েম করার লাগি আমার রক্ত জমিনের মাঝে দেওয়া লাগে, আপনার মহব্বত জমিনের মাঝে কায়েম করার লাগি আমার রক্ত দেওয়া লাগে, তাহলে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম এবং নবীর লাগি রক্ত জমিনের মাঝে দিতে রাজি হই। সুবহানাল্লাহ। কাবা শরীফের মাঝে যাই, কাবার খাসাত গিয়া কই না, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাবার পাশে গিয়া ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিন। যখন কালিমার প্রচার করা শুরু করলাম, কাফির হলে মন মাইর মারল, এমন আঘাত করলো হযরত সিদ্দিক আকবর রক্তাক্ত করিয়া কাবার পাশে তারা ফালাইয়া তৈ দিল। নাউযু বিল্লাহ। অজ্ঞান অবস্থায় তান পুত্রর মাংসে তান মার্গে ছিনিয়ে দিন। একদিন হয়ে গেল কিছু খাওয়া নাই, একটা দিন হয়ে গেল পান করা নাই। অজ্ঞান অবস্থায় বেডের মাঝে আসেন, হঠাৎ তার হাতে নাড়া দিল। হঠাৎ করে তার মায় দেখেন যে হযরত সিদ্দিক আকবরের চক্ষুটা মেলছেন, অর্থাৎ তার হুশ ফিরিয়ে আইছে। সুবহানাল্লাহ। তার মা কইন, বাবারে কিছু পানি খাও, একটা দিন ধরে তো তুমি উপাস আছো, কিছু খাও, কিছু পান করো। কিন্তু সিদ্দিক আকবর এখন, মা গো মা, এক ফুটা পানি যদি না খাইয়া আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই গো মা, আমি প্রয়োজন হয় পানি পান করতাম নাই, আমার নবীর দরবারে আগে আমারে লইয়া যাও, আমার নবী কামলিওয়ালা কেমনে আসুন, আমার নবীরে দুই নয়নে দেখার বাদে আমি পান কর্ম করি। সুবহানাল্লাহ। প্রয়োজন হইলে দুনিয়া
দুনিয়ার জমিন তাকে বিদায় হয়ে যাইব, কিন্তু আমার নবীরে আমি একটা নজর না দেখিয়া আমি কিছু খাইতাম না। সুবহানাল্লাহ। বর্দিয়া দিয়া নবীর দরবারে লইয়া যাই, নবী কামলিওয়ালার দিকে তাকাই, মজলিস সাহাবায়ে কেরাম হল আসলাম, অনেক সাহাবী হল আসলাম, সমস্ত সাহাবী হল চোখের দিকে পানি, সমস্ত সাহাবী হল খান্দুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে তাকাইয়া খান্দুন, কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীর প্রতি মহব্বত দেখিয়া হযরত সিদ্দিক আকবরের গলার মাঝে জড়াইয়া ধরই আর কইন রে ও আবু বকর, আমি নবীরে মহব্বত করার কারণে তোমার দরজারে আল্লাহ রাব্বুল আলামিন আলা মাকামের মাঝে তুলি লাইছে। এর লাগি নবীরে মহব্বত করলে এইভাবে মহব্বত করা লাগবো। আর যারা নবীরে নিজের জানের চাইতে ভালোর চাইতে মহব্বত করি লাইতো আসি, এই সমস্ত মানুষ হওয়ার জিন্দেগিরে তারার মান রে ইজ্জত রে আল্লাহ রাব্বুল আলামিনে বাড়াইয়া দিলাইছে। সুবহানাল্লাহ। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। জোরে হোক আল্লাহু আকবার। আমরা সেই নবীর চরণে থাকতে চাই কি চাই না? নবীর চরণে যারা থাকি গেছে রে ভাই, নবীরে মহব্বত করিয়া যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, নবীরে মহব্বত করার কারণে আল্লাহ তার দাম ইজ্জত হুরমত বাড়াইয়া দিলাইছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, নজর রহি হে বাহারে মদিনা, करर आ रही है दिले बेकरारे मदीना, सल्लल्लाहु अलैहि लाम, सल्लल्लाहु अलैहि, सल्लल्लाहु अला मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি। তাহলে আমরা বুঝলাম কি দাম? বলে
যদি নবীরে মহব্বত করতে হয় তাইলে সাহাবী আল্লাহ খান মহব্বত করা লাগবো। আর সাহাবী আল্লাহ খান যদি মহব্বত করি নাই তাইলে আমরা দরজারে আল্লাহ আলা মাকাম তুলিয়া দিলাইব। আমি আরো খায়াত পড়িছিলাম আপনার সামনে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীর শান রে আল্লাহ কতটুকু বাড়াইয়া দিলাম, নবীর শান রে আল্লাহ কতটুকু আলা দরজা নিয়া দিলাম। বলে তাম নবী আখলারে আল্লাহ এক একটা করে মুজিজা দিলা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাওতা কি মাথা পর্যন্ত মুজিজা দিয়া ভরপুর করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। मोहम्मद की अजमत क्या है खुदा जाने, और खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। सुबहानल्लाह। বলে মুহাম্মদুর শান কতটুকু আল্লাহ জানেন, আর আল্লাহর শান কতটুকু মুহাম্মদুর রাসূলুল্লাহ জানেন। সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কইন বাদে আজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আপনার শান যদি কিয়ামত পর্যন্ত আদায় করি গো নবী, আপনার জান যদি কিয়ামত পর্যন্ত আদায় করি গো নবী, আপনার শান দেওয়া শেষ হইত নাই। কিন্তু এটাই হই গো নবী যে আল্লাহর বাদে আপনি নবী রহমাতুল লিল আলামিনের স্থান কইন। সুবহানাল্লাহ। বলি এই নবী রহমাতুল লিল আলামিন কেমন নবী? যেই নবী রহমাতুল লিল আলামিনের চুল মুবারকের মধ্যে আল্লাহ এত বরকত দিলাম যে এক সাহাবী কইন আমার ছেলেটা বড় অসুস্থ হয়ে গেল, আমার গরুর মাঝে আসি নাই, আমার গরুর মাঝে খানি নাই, আমার ছেলেটা অসুস্থ। আমরা বড় বড় কবিরাজ দেখাইলাম, চিকিৎসা বিদকল দেখাইলাম, কিন্তু কারোর চিকিৎসায় তো আমার ছেলের রূপটা ভালো হয় না। বড় পেরেশানির মাঝে পড়ে গেলাম। কিন্তু তৎকালীন জামানায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংরক্ষিত আছিল। আমার পরিবারের মানুষ আমারে কইলা যাও যাও, যদি নবীর চুল মুবারক ভিজাইয়া তুলা পানি লইয়াও, যদি কামলিওয়ালার চুল মুবারকর খাতিরে আমার ছেলের অসুস্থতা তা তুলা কমে। এই সাহাবী আল্লাহর নবীর চুল মুবারক ভিজাইয়া উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে আনইন, আর চুল মুবারক ভিজাইয়া তার ছেলেরে পানি খাওয়াইলা। নবীর চুল মুবারক ভিজাইয়া পানি খাওয়ানির কারণে পরওয়ারদিগারে আলমের সাহাবীর ছেলের রোগ রে আল্লাহ শিফা করিয়া দিলাইলা। সাহাবী কইন আমার মনের মাঝে অত শান্তি পাইলাম যে আমি অর্ধেক দিন বাদে আমার ছেলের সুস্থতা দেখি আমি প্রাণ ভরিয়া হাসিলাম। সুবহানাল্লাহ। এই নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান আছে না নাই? যেরকম আছে না নাই? বলে আল্লাহ কুরআনুল কারীমের মাঝে কইলা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ।
বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রাতের উপরে হাত রাখবাই, যে কামলিওয়ালা রাতের উপরে তোমরা হাত রাখবাই, তোমরা যেন আমি আল্লাহ রাতের উপরে হাত রাখলাই। আর তোমরা যদি আমি আল্লাহ রাতের উপরে হাত রাখিলাও তাইলে তোমরা জিন্দেগিরে আমি আল্লাহ উজালা করিয়া দিলাই। সুবহানাল্লাহ। তার মানে বুঝা যায় কিনা? বলে মুহাম্মদর তাবেদারি মানে আল্লাহর তাবেদারি। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শান বর্ণনা করেন, নবীর শান বর্ণনা করেন আর কইন যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরজা আল্লাহ আলা মাকামুল ওয়াজি রাখছেন। একজনে প্রশ্ন করলা বলি এই নবী রাহমাতুল লিল আলামিনের শান আল্লাহ কেমনে বানাইয়া দিছে, তোমরা প্রমাণ দাও। বলে তাই বলে কুরআন শরীফের মধ্যে আল্লাহ কইরা বলে পরওয়ারদিগারে আলম একজন নবীর নির্ধারিত কওমের লাগি আল্লাহ নবী করিয়া পাঠাইছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ রে तमाम কায়নাতের লাগি আল্লাহ নবী করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। কই সুবহানাল্লাহ। জিবরাইল আমিনের মতো সাহাবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আমিনের মতো ফেরেশতা বলে যেই ফেরেশতা দুনিয়ার জমিনের মাঝে আইতে এতটুক সময় লাগে বলে ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মাঝে পড়লাম, কোন মানুষে যদি 100,000 বার জন্মায় আর আকাশও উঠতে চায়, আল্লাহ যদি তাদের পাখা লাগাইয়া দিন আকাশও উঠতে চায়, তাইলে 1000 বার জন্মিব, 1000 বার মরব, কিন্তু আকাশ পার হইতে পারত না। প্রথম আকাশ ফাড়ি দেওয়া সম্ভব নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়ে গেলাম, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়ে গেলাম, ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মাঝে পড়লে আল্লাহ কইলা ও জিবরাইল আমার ইউসুফ কুয়ার মাঝে পড়ার আগে আগে তুমি আমার ইউসুফ রে গিয়া তুমি কুয়ার মাঝে লইলাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এত তরিক দিতে আই হো জিবরাইল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ तमाम आलम तुकाइलाम, तमाम कुल कायनात तुकाइलाम गो नबीजी। পৃথিবীর পূর্ব থাকি পশ্চিম, উত্তর থাকি দক্ষিণ তন্ন তন্ন করিয়া খুঁজাইলাম, কিন্তু আপনি নবী কামলিওয়ালা আল্লাহ খানে তো শানওয়ালা নবী আমি আর দুনিয়ার জমিনের মাঝে না পাইলাম। দেখো সুবহানাল্লাহ। নবীর দাম আছে না নাই? যেরকম গাছে না নাই? বলে নবীর দাম আল্লাহ এত গুণ বেড়াইয়া দিলাইছে। বলে যে সূরার মাঝে আল্লাহ ওয়াদা নিয়ে তোর আলোচনা করছি, ও সূরার মাঝে পর্যন্ত আল্লাহ কামলিওয়ালা রে সম্বোধন করছে। কই সুবহানাল্লাহ। তাহলে দেখো কাছে কত সম্মানী আমরা নবী। সবাই একটু মাঝখানে খালি অনুযায়ী আমরা বই সৌন্দর্যটা রক্ষা করি। আর কিছু সময় আপনার মাঝে আসি আমি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি হর শোকা কাবা মদিনা হর শোকা কাবা মদিনা হর শোকা কাবা মদিনা
फर्श का काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मअवा मदीना, सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। এই নবী রহমাতুল লিল আলামিনের ইজ্জত আল্লাহ এত গুণ বাড়ায় না, সুবহানাল্লাহ। বলে আবু জাহেলে আইয়া হইল আমার তোর মুটির মাঝে কিতা আছে, মুহাম্মদ যদি হইলি তাই পারো তাইলে ইমান আনিলাই মুখ। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতর মুঠিত কিতা আছে যদি হইলাই তাই পারো তাইলে ইমান আনিলাই। আল্লাহর নবী যে কইন আবু জাহেল তোমার তোর মুঠির মাঝে কিতা আছে, আমি খোয়া লাগতো নাই, তোমার তোর মুঠির মাঝে যে বস্তু আছে এই বস্তু যদি আমি নবীর নবুয়তির সাক্ষী দিলাই তাইলে তুমি ঈমান আনবাই নি। সুবহানাল্লাহ। পাথরটা কি আওয়াজ আইল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। আমরা মদিনার গোলাম হতে চাই কি চাই না? সেই কামলিওয়ালা নূরে মুজাসসাম শফিউল মুযনবী ইমামুল মুরসালিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারে আমরা যেতে চাই কি চাই না? আমরা যেতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। সবাই মহব্বতে পড়ি মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। বাবা হুকা মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায়। ধন চাই না দৌলত চাই না, চরণ ধুলি কামনা। ধন চাই না দৌলত চাই না, ধন চাই না দৌলত চাই না, চরণ ধুলি কামনা। ভাঙা তকদির জুড়া লাগাই দে ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মৌলা মোরে, মদিনার গোলামি আমায় দে। জুরে জুরে কইনা সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, যে নবী রাহমাতুল লিল আলামিনের হাতর ইশারায় আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যরে উদিত করিয়া দিলাইলা। সুবহানাল্লাহ। সূর্যরে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে উদিত করিয়া দিলা? ডুবন্ত সূর্য ডুবে গেছে, ডুবন্ত সূর্য ডুবে গেছে, কিন্তু ডুবন্ত সূর্যরে আল্লাহ নবীর হাতর ইশারায় তুলিয়া দিলাইছে।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একদিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যাইন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যাইন ইসলামের দাওয়াত দিয়ে নবীজি ক্লান্ত হয়ে যান। হযরতে আলীর উরুর মাঝে আল্লাহর নবী ঘুমাই যান, কিন্তু নবীজি ঘুমাই যান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় দেখুন আসরের টাইম দিয়ে একটু ঘুমিয়ে আইছেন, টাইম খান্দইন। যখন সূর্যটা একটু অস্ত গেল টপ টপ করিয়া খান্দে তখন মারে ফুটা চোখের পানি গিয়ে আল্লাহ নবী মুখ মুবারকের মাঝে পড়ে গেল। সুবহানাল্লাহ। নবী উঠিয়া কইন্দে আলী তুমি এখানে খান্দো রে আলী, কি হয়েছে রে আলী তুমি এখানে খান্দো? আলী রাদিয়াল্লাহু তাআলা কইন ইয়া রাসূলুল্লাহ আমার তো আল্লাহ সাধারণ কোন মানুষ হিসাবে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইছে না, সাহাবী করিয়া তো আল্লাহ আমার দুনিয়ার জমিনের মাঝে পাঠাইছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখাই তাইলে আমি কি জবাব দেব? আলী রে সাহাবী হইছো, সাহাবী করে দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমার কি কোনদিন নামাজ কাজা হইছে? এই সময় জিবরাইল আমিন হাজির হয়ে যান। নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি সূর্যকে ডাক দিও, কাপ সূর্যরে ডাক দিতে দেরি হইব, ডুবন্ত সূর্য উঠতে দেরি হইত না। এখন সুবহানাল্লাহ। নবীজি এখন রে জিবরাইল আমি এখানে ডাক দিতাম, পরওয়ারদিগারে আলম এত চাইলে পারোই। জিবরাইল আমি দেখুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ চাইলে পারোই, কিন্তু কিয়ামতের ময়দানে সূর্য যখন সৃষ্টি আল্লাহ করেন, সূর্য কইছিল আল্লাহ আমারে তুমি এখানে বানাও গো মালিক। পরওয়ারদিগারে আলম এখানে সূর্য খালি তোমারে নাই, গোটা কুল কায়নাতের মাঝে আমি আল্লাহ যা কিছু বানাইলাম আমি আল্লাহ তামাম কিছুরে আমার কামলিওয়ালার খাতিরে আমি আল্লাহ বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ এই দিন সূর্য আল্লাহর কাছে কইছিল আল্লাহ গো মালিক জীবনে একটা দিন যেন এই নবী রাহমাতুল লিল আলামিনের খিদমত আমি লাগতাম পারি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবীজি আপনি বাইরে যান নবীজি, আপনি কোন বিইজনিল্লাহ হইতে দেরি হইব, আল্লাহ সূর্যরে তুলিয়া দিতে দেরি হইতো না। নবীজি বাহিরে গেলাম, কোন বিইজনিল্লাহ কইলাম, নবীজি কোন বিইজনিল্লাহ কইতে দেরি হইল, আকাশের ডুবন্ত সূর্য উঠতে দেরি হইল না। দূরে দূরে কইনা সুবহানাল্লাহ। অস্ত যাওয়া সূর্য নবী উদয় করেন, মৌলা আলী তখন নামাজ পড়েন। আল্লাহু আকবার। অস্ত যাওয়া সূর্য নবী উদয় করেন, মৌলা আলী তখন নামাজ পড়েন। দেখো দেখো নবীজির শানে দুনিয়াওয়ালা, দেখো দেখো নবীজির শানে দুনিয়াওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। সবাই তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা, তুমি সৃষ্টির সেরা নবী। তোমার আগমনে ত্রিভুবন উজালা, তোমার আগমনে ত্রিভুবন উজালা, তুমি সৃষ্টির সেরা নবী কামলিওয়ালা। যেদিন করবে সকলে ইয়া নফসি নফসি, যেদিন করবে সকলে ইয়া
নফসি নফসি সেদিন উম্মতের কান্ডারি সর তাজওয়ালা সেদিন উম্মতের কান্ডারি সর তাজওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী সবাই জুড়ে জুড়ে মহব্বত তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা তুমি সৃষ্টির সেরা নবী তোমার আগমনে ত্রিভুবন উজালা তোমার আগমনে ত্রিভুবন উজালা তুমি সৃষ্টির সেরা নবী কমলিওয়ালা আল্লাহু আকবার শুরুতে আমি দুইটা আয়াত পড়িছিলাম বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ কইরা আমার নবী কামলিওয়ালা রে যারা মহব্বত করব তারা যেন আমি আল্লাহরে মহব্বত করব আর আমি আল্লাহরে মহব্বত করলে আমার নবীরে মহব্বত করার কারণে আল্লাহু গফুরুর রহিম আমি পরওয়ারদিগারে আলমে আমার বান্দারে মাফ করিয়া দিলাইমু এর ফরমায়াত আমি বলছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবী ইলা রহমত একটা হাদিস শরীফ দিয়ে আপনারা বুঝাইয়া দিছি আল্লাহ নবী কেমন রহমত হোক সুবহানাল্লাহ আমি ওয়াজের লাইন আউট হইছি না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের লাইন ভিত্তিক ওয়াজ করার তৌফিক দিছেন তৌফিক দ্বারা দিছেন আল্লাহ আমল করার তৌফিক দিতা আমারে এবং আপনারারে আল্লাহ পাকে যেন আমরা এই মাহফিল ও ওসিলায় মাফ করিয়া দিতে সবাই হোক আল্লাহুম্মা আমিন আজকে আমার নবী কামলিওয়ালার এত সম্মান যে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিলেন যে নবী রাহমাতুল লিল আলামিনের আযমত আল্লাহ এতটুকু বাড়িয়ে দিলেন আজকে কিছু মৌলভী আজকে কিছু নামদারি আলেম বলে কামলিওয়ালা রহমাতুল লিল আলামিনের শানে নারে রিসালত হওয়া যাইতো না আরে আমি তো রকেটে চড়েছি আমি ফুটবল খেলেছি 1990 সালে এই সমস্ত বক্তা আছে না নাই এই সমস্ত বক্তা হলে আল্লাহ নবীর শানে কটূক্তি করছে এবং নবীর কামলিওয়ালার শানে রিসালত হওয়া যাইতো না মাঠে ময়দানে লক্ষ মানুষের সামনে কইছে হোক নাউযুবিল্লাহ মাত্র একটা উদাহরণ আল্লাহ যে সূরাতুল ইখলাসের মধ্যে ওয়াহদানিয়তের আলোচনা করলেন ওয়াহদানিয়ত মানে কি তা বলে একত্ববাদের আলোচনা হোক সুবহানাল্লাহ আল্লাহ তো হইতা পারতা আল্লাহু আহাদ আল্লাহ এক হইতা পারতা নি না আল্লাহ হইতা পারতা আল্লাহু আহাদ আল্লাহু সামাদ কিন্তু আল্লাহ কুল খেতে লাগাইলা রহস্য আছে না নাই বলে আল্লাহ এই জায়গার মাঝে আল্লাহ আল্লাহু আহাদ কইতা পারতা আল্লাহ এই জায়গার মাঝে আল্লাহ কুল লাগাই দিলাইলা তার মানে বুঝা গেল যে যেই জায়গার মাঝে আল্লাহ আল্লাহ লাগাইলা সেই জায়গার মাঝে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইলা তাইলে আজকে যারা বলি যে কামলিওয়ালার শানে নারী রিসালত পড়া যাবে না পৃথিবীর পূর্ব আকাশে যতদিন সূর্য উঠবে পৃথিবীর জমিনে নারে রিসালাত আর স্লোগান চলবে দুই হাত ধরে আমরা ঠিক কিনা বলো নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি আমরা এতক্ষণ যাবত